নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা দাস। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যবস্থাপনায় হিতচিন্তক অভিযান সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে শিলচর মালগ্রাম স্থিত পঞ্চানন শিববাড়িতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাপ্ত স্তরের সকল কার্যকর্তা, জেলা সভাপতি, সহসভাপতি, বিভাগ কার্যকর্তা, পূর্ণকালীন কার্যকর্তা, জেলার প্রত্যেক সম্পাদক, যুব সম্পাদক, সহ সম্পাদক, মিত্রশক্তি ও দুর্গা বাহিনী সংযোজকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল এই বিষয়ে সংবাদ মাধ্যমে বিশদ জানান। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের পুরো বরাক ভ্যালি এবং ডিমা হাসাও নিয়ে একটি প্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় আমাদের মালগ্রাম পঞ্চানন শিববাড়িতে। আগামী 6 নভেম্বর থেকে আর 21 নভেম্বর পর্যন্ত সমস্ত ভারতবর্ষব্যাপী বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ভর্তি অভিযান, যাকে বিশ্ব হিন্দু পরিষদ মনে করে হিতচিন্তক অভিযান, সেই অভিযান শুরু হবে। আমরা প্রত্যেক জেলাতে বিরাট বিরাট টার্গেট নেওয়া হয়েছে। আমাদের চিন্তন প্রত্যেক শহরের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বাড়িতে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সদস্য হতো এবং প্রতিটি গ্রামে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য করার এরকম একটি বিরাট লক্ষ্য নিয়ে আমরা আর সদস্য অভিযানে নেমেছি। এই সদস্য অভিযান সমাপ্ত হওয়ার পরেই ফেব্রুয়ারি মাস কিংবা মার্চ মাসের ফার্স্ট উইকে সমস্ত বরাক ভ্যালি তথা ডিমা হাসাও নিয়ে একটা বিরাট 1 লক্ষ হিন্দুদের সমাবেশের কার্যক্রম আমরা মোটামুটি ভেবেছি। যদিও কার্যক্রমের দিন রেখা এখনো ঠিক হয়নি, কিন্তু আমরা 2-4 দিনের মধ্যে এই সমস্ত ব্যাপারে আর সমস্ত সমাজকে জানাতে পারবো। এইরকম একটি লক্ষ্য নিয়ে সংগঠনের কাজের যাতে গতি আসে, এবং আমরা জানি বিশেষ করে করোনাকালের সময় প্রায় 3-4 বছর কাল থেকে বিশ্ব হিন্দু পরিষদের কোনো বড় কার্যক্রম হয়নি। তাই এই ধরনের একটি বড় কার্যক্রমের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। এবং এই যে হিতচিন্তক অভিযান, এই হিতচিন্তক অভিযান সমস্ত হিন্দু সমাজের সমস্ত মানুষের কাছে, হিন্দুদের কাছে আবেদন, আপনারা এগিয়ে আসুন। কেবলমাত্র 20 টাকা দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য তথা হিতচিন্তক তৈরি হন। আমরা সমস্ত হিন্দু সমাজের কাছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আবেদন রাখছি। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। শিলচর ডাক অফিস কার্যালয় উন্নতিকরণের দাবি নিয়ে স্মারকপত্র প্রদান করেন শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ কমিটির সদস্যরা। শিলচর সিভিল হাসপাতালে আধুনিকীকরণ দাবি কমিটি দীর্ঘদিন ধরে সিভিল হাসপাতালের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গত কিছুক্ষণ আগে কমিটির সদস্যরা সিভিল হাসপাতাল সংলগ্ন সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর অফিস চত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার পরিদর্শন করতে গিয়ে অফিসের অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে যান। শিলচর এমনও সরকারি অফিস আছে, চাক্ষুষ না করলে বিশ্বাস করা যায় না। উনি গেছে গিয়া এরপরে আইসে আমরা বর্মানসা। শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি আমরা গত 1 বছর থেকে শিলচর সিভিল হাসপাতাল নিয়ে নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে আসছি। আভ্যন্তরীণ জল ব্যবস্থা, আভ্যন্তরীণ ড্রেনেজ সিস্টেম এবং আবর্জনা পরিচ্ছন্ন করার কাজে আমরা গত 1 বছর থেকে আমরা ন্যস্ত আছি। আমরা গত 15 অক্টোবর সিভিল হাসপাতালের ভিতরে থাকা ড্রাগ ইন্সপেক্টর অফিসে আমরা যাই। একটা কাজে গিয়ে আমরা দেখতে পাই অফিসটির ভেতরের যে অবস্থা এবং অফিসটির সামনের রাস্তার যে গর্ত, যে কোনো সময় যে কোনো মানুষ পড়ে গিয়ে এখানে আহত হতে পারেন। এবং বিশেষ করে অফিসের ভেতরের যে অবস্থা, কর্মচারীরা সারাদিন বসেন এবং বাইরের অভ্যাগতরা আসেন, যে কোনো সময় কারো মাথায় ছাদ ভেঙে পড়ে কেউ আহত হতে পারেন, কেউ মারাও যেতে পারেন, বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং এখানে ওই অফিসের জলের কোনো ব্যবস্থা নেই, লাইটের সুইচ বোর্ডগুলো ঝুলে আছে, ছবিতে আপনারা দেখতে পাবেন। আমরা ওইটা দেখে
আমরা আজ সকালে আমরা ডাক কন্ট্রোলার অফ আসামকে আমরা স্মারকপত্র প্রদান করি সিনিয়র ডাক ইন্সপেক্টর সুসেন মজুমদারের মাধ্যমে, এবং পরে আমরা জেলা উপায়ুক্তকে এই চিঠিটি আমরা প্রদান করি এবং যুগ্ম স্বাস্থ্য অধিকর্তাকেও আমরা এই চিঠিটি প্রদান করি। আমরা আগামীকাল বা পরশুর মধ্যে আমরা পিডব্লিউডি বিল্ডিং সেকশনকে আমরা চিঠি দেব এবং আজকের চিঠিটি আমরা এনক্লোজ করে দেব, যাতে ওই অফিসটি, ড্রাগ ইন্সপেক্টর অফিসটি যাতে মেরামত করেন এবং জল এবং বৈদ্যুতিক ব্যবস্থা যাতে সুন্দরভাবে হয়, এই বিষয়ে আজকে আমরা এই কাজটুকু করেছি সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে। সাত সকালে মর্মান্তিক ঘটনা ঘটল শিলচর মেডিকেল কলেজে হাসপাতাল চত্বরে এক বাইক দুর্ঘটনায়। অকালে চলে গেলেন শিলচর মেডিকেল কলেজে 84 বর্ষর ছাত্র ডিকসন পানমি। বৃহস্পতিবার ভোর রাতে মেডিকেল চত্বরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। শিলচর কোর্ট ক্যাম্পাসের বাসিন্দা অজিত কেশব দীর্ঘদিন থেকে হোমগার্ডের কর্মী ছিলেন। শিলচর তারাপুর রেল স্টেশনে কর্মরত অবস্থা সোমবার হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা দেখে উনার পরিবারের কাছে খবর দেন। খবর শুনে উনার পরিবার এসে উনাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। গতকালকে আমার ভাই মারা গেছে, যিনি হোমগার্ডে শিলচর রেলওয়ে স্টেশনে ডিউটিতে ছিলেন। নাম কি ভাই? অজিত কাশ্যপ। তো তার কি হয়েছে, মানে হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, যার কারণে আমরা পরে ডিউটির অবস্থায় আসলো। তারপরে আমরা পরে রাতেবেলা পরে মেডিকেলে অ্যাডমিট করাইছি। কোন দিন মারা গেছে? কালকে সকালবেলা, মানে 18 তারিখ সকালবেলা পরে। তো ওখানে যাওয়ার পরে মানে ওনার শরীরে অনেক ধরনের প্রবলেম শুরু হয়েছে, মানে সিরিয়াস অবস্থা হয়ে গেছে। তো লাস্টে সকালবেলা উনি মারা গেছেন। আমার একটাই দরখাস্ত সরকারের কাছে, যে ওনার জন্য একটু মানে আর্থিক ডিপার্টমেন্ট থেকে যেন কোনো একটা আর্থিক যেন সাহায্য আমরা পাই। মানে এখন পর্যন্ত এটা আমাদের সিএমের কাছে আমাদের অনুরোধ যে আমাদেরকে, আমাদের পরিবারকে যেন আর্থিক সাহায্য দেওয়া হয়। আমি জাভেদ হোসেন বড়বইয়া, অল আসাম 10 হোমগার্ড অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির আমরা প্রতিনিধি দল হিসাবে আজকে এখানে আইসি। অজিত কাশ্যপ আমাদের হোমগার্ডের ছেলে, গতকালকে মারা গেছে। যে অজিত কাশ্যপ মারা যাওয়ার কারণে আমরা প্রতিনিধি দল সমবেদনা জ্ঞাপন করার লাগি তারা ঘরে আইসি। আইয়া এখানে তারা ঘরের অবস্থা দেখছি, আর্থিক অবস্থা খুবই দুর্বল। অজিত কাশ্যপের মা এখানে আসেন, বা একজন বাইও আসেন, বোন দুইজন, তারা একদম আর্থিক ফাইন্যান্সিয়াল খুব দুর্বল। তো আমরা দেখিয়া এখন আমরা এখানে সরকারের কাছে দাবি জানাইতাম আইছি যে আমাদের এই দাবি জানাইতে গিয়া বিস্তারিত আমি কিছু কইতে লাগে, যদিও আমাদের ডিপার্টমেন্ট অল আসাম 10 হোমগার্ড অ্যাসোসিয়েশনে আগের থেকেই আমরা এই আন্দোলন করিয়া আইছি। অনেক ছেলে আমরা হোমগার্ডের ছেলে মারা গেছে। আগেও জিয়াউদ্দিন বল্লস্কর হয়ে একটা ছেলে মারা গেছে, অন ডিউটিতে আসলো, তারা এখান থেকে মেডিকেল নেওয়া হয়েছে, মেডিকেল নিয়ে মারা গেছে। এসপির আন্ডারে থেকে কোনো রেসপন্স পাওয়া হয়েছে না। আমরা হোমগার্ড অফিস থেকে কোনো রেসপন্স নাই, অথচ লোকাল পুলিশ স্টেশন থেকে আমরা কোনো সম্মান তারে জানানি হয়েছে না কোনো হোমগার্ডে। বা আপার আসামও আমরা দেখছি কিছু কিছু মানে 2 in 1 ফ্যামিলি, দুইটা ছোটো ছোটো 3-4 বাচ্চা আসুন, কিন্তু একদম অসহায় ফ্যামিলি, আমরা নিজে গিয়ে দেখে আইছি। আজ দিন পর্যন্ত কোনো একটা ডিপার্টমেন্ট থেকে হোক বা এসপির থেকে হোক কোনো একটা খবরও লওয়া হয়েছে না।
খেয়ে যে মারা গেছে, আমার মনে হয় যে বাড়ির মধ্যে যদি কোনো মানুষের একটা কুত্তা পালে তাহলে কুত্তারেও একটা সম্মান দেওয়া হয়, যে মরে গেলে এটারেও একটা মানুষে আক্ষেপ করে। কিন্তু আমরা হোমগার্ডের ছেলেরা যদি মারা যায় তাহলে কোনো ধরনের মানে কোনো রেসপন্স আমরা ডিজি অফিস থেকে নাই। আর আমরা ডিজিসিডি হয়, ডাইরেক্ট ডিজি না, ডিজিসিডি অফিস আমরা বেলতলা গুয়াহাটি আছে, এখান থেকে আমরা কোনো রেসপন্স নাই বা কোনো খবরও কেউ নেয় না। এর কারণে আমি দুঃখের সহিত জানাইতেছি যে কমপক্ষে আগামী দিনে এই ডাইনামিক মুখ্যমন্ত্রী হিসাবে আমি বারংবার তার কাছে অনুরোধ করি আর যে আমাদের হোমগার্ডের প্রতি তার যাতে সুদৃষ্টি আকর্ষণ হয়, কমপক্ষে ডেট বেনিফিটগুলা যা বা কম্পোজিশন গ্রাউন্ডে পয়সাটা দেওয়া হওয়ার কারণে আমরা জোরালো হিসাবে দাবি জানাই আর একমত হিসাবে। হ্যাঁ, অল আসাম ট্রেড হোমগার্ড অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার। আমার একটু ভেরি শর্ট আমি একটা কথা কইতে চাই আর, যে বর্তমানে গৃহরক্ষী জওয়ানেরা যে পরিস্থিতি আপনারা সবাই জানেন, মার্কেটে যে হারে জিনিসপত্রের দাম, এর বিনিময়ে আমরা খুব মিনিমাম স্যালারিতে কাজ করেন এবং 6 মাস কাজ করলেও 2 মাস 3 মাস বইতে লাগে, 6 মাসও বইতে লাগে। এমতো আর্থিক কন্ডিশন, এই সমস্ত মানসিক অশান্তিত দেখা যায় যে লাস্ট 2-3 মাসে আমরা একটা রেকর্ড বাড়াইছি, অনেক হোমগার্ড ছেলেরা আত্মহত্যা করছে। এর মধ্যে একটা জ্বলন্ত এক্সাম্পল, উমেশ টেকা নামে একটা ছেলে কদিন আগে আপার আসামে 55 ইয়ার্স হয়ে গেছে, তার রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো বেনিফিট, নো এনি পেনশন, নাথিং, কিছু দেওয়া হয়েছে, প্রভিডেন্ট ফান্ড মতো নাই। এই সমস্ত মানে আর্থিক মানে দুর্বলতা লাগে ভদ্রলোকে বাধ্য হয়ে গেছে নিজে নিজে পেট্রোল ঢালিয়ে মারা গেছে। তো এইরকম ইনসিডেন্ট হইতে আছে, আমরা ছেলেরা মারা যার পালাটি খোঁজ করলে দেখা যায় হার্ট অ্যাটাক হয়েছে, কেউ স্ট্রোক হয়ে গেছে। হার্ট স্ট্রোক এইসব সব মেন্টাল স্ট্রেস থেকে হয়, মানসিক অশান্তি থেকে হয়। আমার কাছে বিনম্র অনুরোধ সরকারের কাছে যে গৃহরক্ষী জওয়ানরা রাত দিন পুলিশের লগে সমানভাবে ডিউটি করেন, আর সার্টিফিকেটে পরিষ্কার লেখা আছে হোমগার্ড when he is on duty he has the same power and privileges as a police officer. তো when he is working as a police officer, after his death একজন পুলিশে যে সম্মান পায় সেই সম্মানটা হোমগার্ডের গৃহরক্ষী ভলান্টিয়ার্সরা পায় না। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনম্র আবেদন সরকারের কাছে সম্মানটুকু দেওয়া হোক, যে সম্মানের অধিকারী আমরা, উই আর রাইটস, আমাদের রাইটস আছে এই সম্মানের। খাকি বর্দি পড়ি আমরা দিন রাত সরকারের কাজ করতেছি আমরা মিনিমাম বেতনে। আফটার দ্যাট বারবার প্রতিশ্রুতি, রেগুলারাইজেশন করা হইব, বেতন দেওয়া হইব, বেতন বাড়ানি হইব, তারপর অফিসে গেলে অফিসে নানান ধরনের অজুহাত, অনলাইন সিস্টেম, তো এই সমস্ত প্রচণ্ড করাপশন চলে। আমি অনুরোধ করি আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, তাই একজন বিরাট ডাইনামিক লিডার, লটস অফ এক্সপেকটেশন তাদের কাছে আছে, আমরা এই সমস্ত প্রবলেম যেন অতি সত্বর সমাধান হয়। ধন্যবাদ। এখনকার মতো বরাবার্তা বাংলা সমাজ এ পর্যন্তই। নমস্কার।